সাডেন আমি একটা ভিডিও দেখছি, আর দেখে আসলে আমাকে যে যাই বলুক না কেন আমার কখনোই তাতে কিছু হয় না, কারণ আমি কেমন সেটা আমি জানি, আমার ফ্যান্সরা জানে। আর 2-4টা মানুষের কথা আমার কিছু যায় আসে না, বাট আমার পরিবার নিয়ে যখন কথাটা আসে তখন ওইটা আমি নিতে পারি না, বিশেষ করে আমার মাকে নিয়ে। ঠিক আছে, কি বলছে সে সুন্দর মতো পয়েন্ট উঠেছে, তিশার মাকে 5 লাখ টাকায় চুরি কিনে দেওয়া হয়েছে। তিশার মায়ের সেই 5 লাখ টাকার চুরি যে তোর সিজারের সময় আয়না বন্ধক রাখছে তিশা, সেটা কেন বললি না? হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে শুধু তিশার মারই দেওয়া হয়েছে, তোমার পরিবারের কোনো কিছু দেওয়া হয়নি। তোর কতটুকু যোগ্যতা ছিল ইনকাম করার? তো বাপের 1 লাখ টাকা দেয়ার কয়টা সিঙ্গেল ভিডিও তুই বানাইছিলি? কয়টা সিঙ্গেল ভিডিও তোমরা দেখাইতে পারবা যে আখি বানাইছে? কয়টা ভিডিও, যে কয়টা ভিডিওতে দেখো বলে 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 কতবার করে বলে বলে বানানো হয়েছে, একটু নিজে চিন্তা করে দেখো তো। কিভাবে তুই এই পয়েন্টটা লিখলি তিশার আম্মুকে? কেন এত ফোনে না সুন্দর আম্মুর সাথে কথা, আমার আম্মু আমার মা যখন প্রেগনেন্ট হয়েছিলি তোর মা তোরে যে গালিগুলো দিছিল ওইগুলো এখন আমি লাইভে বলতেও পারবো না। আমার মা ঠিকই তোর বাচ্চার জন্য ছোট ছোট ড্রেস নিয়ে আসছে, কই সেই পয়েন্ট তো তুললি না? কেন তুললি না? তোমরা ব্লগ দিও, অ্যাক্টিভ থেকো। আমরা ব্লগ সব সময় দেই আপু, কালকে পরশুদিন একটু অসুস্থ ছিলাম এইজন্য হচ্ছে ব্লগ দিতে পারি না। বাট পয়েন্ট হচ্ছে যখন এই কথা উল্লেখ করলি তিশার মারে চুরি কিনে দিছে, তখনই বলছে আমার বাবাকে, তোর কোন যোগ্যতায় তোর বাবাকে 1 লাখ টাকা দিছি? তুই ইনকাম করছিলি কোন প্রমোশনের কাজটা তোর জন্য আসছে বলতে পারবি? তুই তো জানোস। হ্যাঁ, এখনো পর্যন্ত প্রমোশনের যতগুলা কাজ তোর জন্য আটকে আছে। তারা বলছে একটা ভিডিও যখন আখিরে দিয়ে দেওয়াইছি সাথে সাথে তারা বলছে আমার কাছে কয়টা স্ক্রিনশট আছে, কয়টা দেখবা, যে না আপু তুমি ভিডিও দিবা, আখি আপুর থেকে ভিডিও নিব না। আর কে নাকি কমেন্ট করছে যে হচ্ছে তিশার পুরো পরিবার রায়না নিয়ে বাসায় রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম ইনকাম তিশার নিজের, ম্যাক্সিমাম যদি বলি যে হচ্ছে গিয়া টাকা 10 লাখ ইনকাম হয়েছে, ওই 10 লাখের ভিতরে সেটার প্রাপ্য একদম প্রাপ্য ইনকাম যদি বলি 60% ইনকাম, মানে 6 লাখ টাকা অন্তত পক্ষে তিশার নিজের প্রাপ্য। আমি আমার ক্যামেরার সামনে খুব একটা দেখো না, এই পেজ শুরু করা, এই চ্যানেল শুরু করা একদম শুরু থেকে গোড়া থেকে আমি ছিলাম। এইগুলো খোলা, এইগুলোর পিছনে যাবতীয় যা কাজ সেগুলো সব আমি করি, আমি করতাম, শুরু করছি, এই পর্যন্তই আমার দায়িত্ব ছিল। এখন টুকিটাকি কাজ থাকে সেগুলো আমি করি। তো এখানে আমার রেসপন্সিবিলিটি নাই। যদি টাকার ভাগ হিসাবও করি, যে ভাগের হিসাবে আসি, আখি এমন ছিল আগে বুঝছি আসলে তিশা আপু দোষ, সে আখিকে অনেক প্রায়োরিটি দিয়ে ফেলছে, এটাই সত্য। এটা নিয়ে আজকে অনেক কিছু বললাম না, আমি লাইভে আসতে চাই না। যখন একটা মিনিট আমার মাকে নিয়ে পয়েন্টটা উঠছে, সো অনেক কিছু দেখতে পারবা এখানে 60% টাকার যদি হিসাব করি, যে আমরা ধরলাম আমরা 3 জন মিলে ইনকাম করছি, হ্যাঁ, যে পরিমাণ ইনকাম যা কিছু হয়েছে সম্পূর্ণ ইনকামের মধ্যে 60% ভাগীদার সে, আমি বলবো। এর মধ্যে যদি বলো বাদ বাকি 30% ইনকাম ধরতে পারো আমার, যে আমি যতটুকু পরিশ্রম করি। আর 10% যে দিব সেটা দেওয়ার মতো কাজটা সে করে নাই, সেই কাজটাও সে করে নাই। 10% দেওয়ার মতো জায়গা। এখন তো পেজ খুলতে পারছে, ভিডিও দিচ্ছে। আমি অসুস্থ, দিনের পর দিন যখন আমি অসুস্থ তখনও বলছি এই মেয়েটা হসপিটালে ভর্তি, বাচ্চা এনআইসিইউতে, কি সিচুয়েশন গেছে সব জানো। তারপরে রেসপন্সিবিলিটি নিজের মাথায় রাখা নিয়ে সে ওইখানে ভিডিও আপলোড দেয়। আমি দৌড়াইতেছি, টাকা অ্যারেঞ্জ করতেছি, এটা সেটা। আমার সবচেয়ে বড় দুঃখ কই জানো, তোমরা যে বলো যে ভালোবাসা, আমি বলছি না যে আমি ভালোবাসা, আসলে আমি হার মানছি, আসলে ভুল আমার, ভালো আমি বাসতে পারিনি। কেন পারি নাই তার দুই একটা কারণ আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি। আমার বাচ্চা হয়েছে বড় ঘরে, বাচ্চা 20 দিন এনআইসিইউতে, তোমরা প্রত্যেকটা মানুষ জানো। এই 20 দিন এনআইসিইউতে থাকা অবস্থায় আমি টাকা কই থেকে অ্যারেঞ্জ করবো? এই মানুষটার সিচুয়েশন বাজে, ওরে সামাল দেওয়া, বাচ্চার দিকে সামাল দেওয়া, প্রতিদিন সকালবেলা ডক্টর আইসে নিয়ে যা যা বলবে সেইগুলো ফেস করা। আমি আমার এই পরিবারটা, মানে তোমরা যেটারে বলো যে তিশার বাপ মারে উঠায় নিয়ে আসছে, বাপ তো বিদেশে, তাও তোমরা বাংলাদেশে নিয়ে এসে ছাড়ছো। আর তিশার পরিবার নিয়ে যে পড়ে থাকার ব্যাপারটা, তিশার মা তার নিজের ঘর সংসার ছাইরা নিয়ে 6 মাস আইসা নিয়ে আলিশাকে পালছে, কারণ আলিশাকে এনআইসিইউতে যে অবস্থায় দেখছে সেটা আমার বাবা মাও করে নাই। আমার বাবা মা এখন মাঝে মধ্যে আসে, এখন আম্মু প্রায় আসে, কিন্তু ফ্লোরে থাকছে 6 মাস। এই যে ওর আম্মু 6টা মাস ফ্লোরে, বাসায় ফ্লোরিং করে নিয়ে ফ্লোরে থাইকা নিয়ে হচ্ছে বাচ্চাটারে পালছে, কারণ ওর যা সিচুয়েশন বাজে গেছে
আর তার পাশাপাশি আলিশার যে বাজে সিচুয়েশন ছিল এইগুলো আলিশাকে আমি ধরতেই পারতাম না, ও এত ছোট ছিল, ও 2800 গ্রাম হইছে, এনআইসিইউ থেকে বের হইছে 1900 গ্রাম, এতটুকু আমি ধরতেই পারতাম না। তার মধ্যে ভিডিওতে আমার এত এফোর্ট দিতে হইছে। এই মানুষটা এখন কথা হচ্ছে টাকার ভাগ যদি করে নেই আমরা, হ্যাঁ টাকার ভাগ যদি করে নেই, যেই মাসে চুরি কিনে দেওয়া হয়েছে সেই মাসে আমাদের টাকা আসছে হচ্ছে টোটাল 18,70,000 এরকম। সো 18,70,000 টাকার হিসাব যদি এখন করি, আমি ধরলাম এভারেজ 20 লাখ ধরলাম, 20 লাখ টাকার হিসাব, বাবা ধরলাম আমি 10 লাখ টাকা যাও, 10 লাখ টাকার হিসাবে যে পার্সেন্টেজের ব্যাপারে আমি আসলাম যে 60% ওর, 40% আমার, 10% ওর, কারণ ও কোনো কাজই করে নেই। সো যার যার ইনকাম, যে ভাই ভিডিও থেকে ইনকাম হইলে টাকার হিসাব এখান থেকেই আসবে, তাহলে সেই যার যার কাজের অনুযায়ী আমি পার্সেন্টেজ বললাম, তাইলে ওর 60% টাকা মিনস 6 লাখ টাকা আসে। যে মাসে চুরি কিনা দেওয়া হয়েছে 18 লাখ, কিন্তু আমি 10 লাখ ধরলাম উদাহরণস্বরূপ বলতেছি, তার মানে 6 লাখ টাকা ওর আসে। ওই 6 লাখ টাকার জায়গায় ওর মারেও 5 লাখ টাকা দিয়ে চুরি কিনা দিয়েছে, ওর ব্যক্তিগত ব্যাপার। আমি আমার যে পার্সেন্টের যে টাকাটা থাকে ওই টাকা দিয়ে আমি কি করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওর টাকা দিয়েও কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা সিম্পল ব্যাপার। সো ওর মারেও কিনে দেবে, টাকা কামাই করতেছে ও এই প্ল্যাটফর্ম থেকে, অন্তত পক্ষে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আমার আদার সাইডের প্ল্যাটফর্মের যে টাকা পয়সার হিসাব, আমি আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি আমার মতো করে খরচ করি, সেইটা আলাদা হিসাব। ওইটা সম্পূর্ণ আমার ইনকাম আমার, ওর ইনকাম ওর। এই পেজ, এই ইউটিউব চ্যানেল, এগুলো দাঁড়া করানো, এইগুলো সবকিছুর পিছনে যে পরিশ্রম, যেটা আমার আর তিশার দেয়া আছে, এইটা মানে ওর তার কোনাকাঙ্ক্ষিত পরিমাণ আজ পর্যন্ত দিতে পারে নাই। মানে এটা বইলা যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা জানে, যারা রেগুলার আমাদের ভিডিও দেখে তারা জানে কি এফোর্ট দেয় কি দেয় না। ওর মার জন্য ও 6 লাখ টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে চুরি কিনে দিছে, সেটা নিয়ে লেখা হয়েছে। আর পাশাপাশি লেখছে আমরা কি পাইছি। আচ্ছা দাদা, কাজ না করলে টাকা পাবে না, কাজ না করলে জামাই খাওয়াবে, আর এক বউয়ের ভ্লগিং এর টাকার ভাগ পাবে না। হ্যাঁ, সতীনের দায়িত্ব না টাকা দেওয়ার, তারপরও কোনোদিন একটা টাকা আমার অ্যাকাউন্টে আজ পর্যন্ত ঢুকায়নি, এটা সবাই জানে। আমার এনআইডি কার্ডই নাই, সম্পূর্ণ টাকা আসে আমার অ্যাকাউন্টে। এই যে ফ্রিজ কিনছে সেখানে নমিনি দেওয়া আখির, এসি কিনছে সেখানে আখিকে নমিনি দেয়া, দুইটা এসির ক্ষেত্রেই বলুক আখি যে মিথ্যা, কারণ আমার এনআইডি কার্ডই নাই। বাসার যে ফ্রিজ, যখন 1.5 লাখ টাকার ফ্রিজটা কিনছি তখনও ওকে নমিনি দেওয়া হয়েছে, কই সেই পয়েন্ট গুলো তো বললো না। এই জায়গাতে সবকিছুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, কাদা ছোড়াছুরি করতে গেলে আসলে ব্যাপারটা অনেক। তোমরা বলতে পারো যে হ্যাঁ, মানে যারা যারা আসলে পজিটিভলি বলতেছে যে ভাইয়া ঝগড়াঝাটি মিটায় নিয়ে চলে নিয়ে আসেন, আপনারা একসাথে থাকেন। আমি আমার দিক থেকে কিছু কথা বলি। দেখো, ঝগড়া লাগার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার যে জিনিসটা খারাপ লাগছে, তোমরা যারা মেয়ে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমাদের হাজবেন্ডকে একবার জিজ্ঞেস করবা, আর যারা ছেলে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমরা হলে কি করতো, আমাকে এখন একটু কমেন্ট করে জানাও।